সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৈশাখ উদযাপনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সুদানের দারফুর অঞ্চলে শরণার্থী ক্যাম্পে আধা সামরিক বাহিনীর হামলা, নিহত শতাধিক। সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখের সার্বজনীন উৎসবে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে নিজ নিজ উপায়ে এই উৎসবকে উদযাপনও করতে বলেন তিনি। ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধবিহার। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ৫৩ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছে আদালত। এই ৩ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব রোববার পরোয়ানা জারির এই আদেশ দেন। আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। প্লট দুর্নীতির আরেক মামলায় এর আগে গত ১০ এপ্রিল শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। বলেন, মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইফটিজিং যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাটির তৈরি তৈজসপত্র সহ নানা পণ্যের চাহিদা বেড়ে যায় পয়লা বৈশাখে। তাই এসব পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন অঞ্চলের কুমারপল্লীর মৃৎশিল্পের কারিগররা। শুধু তাই নয়, বৈশাখী মেলার মূল উপকরণ রঙিন কাগজের ফুল তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। মাটির প্লেটে পান্তা ইলিশ না খেলে যেন অপূর্ণ থেকে যায় পহেলা বৈশাখের মূল আনুষ্ঠানিকতা। তাই এই সময়ে বেড়ে যায় মাটির তৈজসপত্র সহ মাটির তৈরির নানা পণ্যের চাহিদা। আর এই চাহিদা মেটাতে ব্যস্ত কুমারপল্লীর কারিগররা। দিনাজপুরের বিরলের এই পালপাড়ায় ৩০টি বাড়িতে দিন রাত চলছে মাটির তৈজসপত্র, পটারি সহ নানা পণ্য তৈরির কাজ। বিক্রি ভালো, আমাদের পরবের হাটে বেশি বিক্রি হয়, আর 12 মাস টুকটাক বিক্রি হয়। হাড়ি পাচি লেলায় রসুন টাওয়া ঢাকা না ওইলায়। পহেলা বৈশাখ সামনে ব্যস্ত হবিগঞ্জের সুরাবই গ্রামের মৃৎশিল্পীরাও তৈরি করছেন মাটির হাড়ি, কলস, মাটির পুতুল, ঘোড়া সহ শিশুদের হরেক রকম খেলনা। কার্তিক এটা পড়া হইতেছে আমাদের ঐতিহ্য। খেলনা জিনিস যেমন পুতুল, এবার টুলি, সরা, চুলা এগুলা কি বানাই। লোকজ ঐতিহ্যের সঙ্গে মিশে আছে বৈশাখী গ্রামীণ মেলা। মেলার আকর্ষণ রঙিন কাগজের ফুল। এসব ফুল তৈরিতে ব্যস্ত নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের নারী পুরুষরা। বৈশাখী মেলার জন্য ফুল তৈরি করছেন তারা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
ঐতিহ্যবাহী পোশাক, রং বেরঙের বিভিন্ন ফেস্টুন এবং নাচ গানে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বান্দরবানে শুরু হয়েছে মারমাদের বর্ষবরণ উৎসব সাংগ্রাইপোয়ে। সকালে উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে মারমা, চাকমা, তঞ্চঙ্গা, ম্রো, খুমি, চাক, লুসাই, পাংখোয়া সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেয়। বেলুন উড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীমা রিনি। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে KSI অডিটোরিয়ামে আয়োজন করা হয় বয়স্ক পূজা অনুষ্ঠান। এর মাধ্যমে বান্দরবানে 6 দিন ব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হলো। বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিতে এবং চৈত্র মাসের শেষ দিনটিকে উদযাপন করতে শিল্পকলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে হবে চৈত্র সংক্রান্তির সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, চৈত্র সংক্রান্তির আয়োজন ঠিক কটা থেকে শুরু হবে এবং আজকের আয়োজনের অনুষ্ঠান সূচি সম্পর্কে কতটা জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। দোলা কিছুক্ষণ আগে আসলে শুরু হওয়ার কথা, কিন্তু এখনো 3টা বেজে গেছে। 2টায় সময় দেওয়া থাকলেও কিছুটা যান্ত্রিক বিষয়গুলো তারা এখনো শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ব্র্যান্ড দল ছুট এসে প্র্যাকটিস করেছে এবং এরপরে আসলে এখন মঞ্চ খালি রয়েছে। বাকি যে প্রস্তুতি তারা এখন সেগুলো সম্পন্ন করছে। আমরা এই শিল্পকলা একাডেমির আয়োজনে 12 থেকে 19 এপ্রিল পর্যন্ত সারা দেশব্যাপী বৈশাখ উৎসব এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে নানা আয়োজন রাখা হয়েছে। তারই অংশ হিসেবে এখন সোহরাওয়ার্দী উদ্যানে চৈত্র সংক্রান্তির ব্র্যান্ড শো অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠান কিছুক্ষণ পরই শুরু হবে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আজকের এই আয়োজনে আমরা দেখতে পেয়েছি দলছুট ও ওয়ারফেস, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, লালন, চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের নানা ব্যান্ড দল আসলে এখানে অংশ নেবে এবং খাসিয়া, গারো এছাড়াও এফ মাইনর এই ব্যান্ড দলগুলো এই বিভিন্ন সম্প্রদায়ের ব্যান্ড দল এবং বাংলাদেশে যে জনপ্রিয় ব্যান্ড দলগুলো রয়েছে তারা আজকে পারফর্ম করবে। তবে অনুষ্ঠান শুরুতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে লাঠি খেলা হবে, এরপর ঢাকঢোল পরিবেশনা হবে এবং বিভিন্ন বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে আসলে পরিবেশন করা হবে। এবং আমরা দেখেছি যে শিল্পকলা একাডেমির যে মুক্ত মঞ্চ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে আয়োজন না করে বড় মঞ্চে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে একটা বড় আয়োজন এখানে আসলে অংশগ্রহণ করতে, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেই জন্য একটা বড় আয়োজন এখানে করা হয়েছে। এখন আসলে অতিথিরা এখন এসে পৌঁছননি বা দর্শকরা এখনও সেভাবে সমাগম হয়নি। তবে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণ পরই আসলে এই যে খালি আসনগুলো পূর্ণ হয়ে যাবে এবং দর্শককে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে সোহরাওয়ার্দী উদ্যান। আমরা অলরেডি দেখেছি যে আমাদের যে ব্যান্ড দলগুলো আজকে পারফর্ম করার কথা এখানে তারা এসে পৌঁছেছে। অনেকেই আসলে সে সময় প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন এবং চৈত্র সংক্রান্তির যেই উদযাপন বাঙালি সংস্কৃতির যে অংশ এবং আগামীকাল পহেলা বৈশাখ সেটার উদযাপনের শুরুতেই আর আজকের এই উদযাপন দিয়ে কিন্তু পয়লা বৈশাখকে বরণ করে নেওয়ার প্রথম প্রহর আসলে বা শুরু হবে এবং আগামীকাল পয়লা বৈশাখেও কিন্তু শিল্পকলা একাডেমির নানা আয়োজন রয়েছে, তারা দেশব্যাপী সেই আয়োজনগুলো পরিবেশিত হবে। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। পরের প্রসঙ্গে যাচ্ছি। মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সেনা সদস্য, পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। গতকাল রাত 10টার দিকে জেলার রাজৈর উপজেলার রাজৈর বেপারীপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 2 এপ্রিল রাজৈর উপজেলার কুণ্ডুপাড়ায় বাজি ফোটায় বদরপাশা গ্রামের জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় ওই গ্রামের জোবায়ের খান ও তার বন্ধুরা মিলে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে গত 3 এপ্রিল সকালে রাজৈর বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার লোকজন। এই ঘটনায় শনিবার রাতে 2 গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনা সদস্য, পুলিশ সহ অন্তত 25 জন আহত হন। আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের দারফুর অঞ্চলের শরণার্থী শিবিরে টানা 2 দিন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস।
এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ জানায় গত শুক্র শনিবার আরএসএফ এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল ফাশের এবং তার আশপাশের জমজম ও আবু সড়ক শিবিরে হামলা চালায়। এতে 20 শিশু ও 9 ত্রাণকর্মী সহ শতাধিক মানুষ নিহত হন। রিলিফ ইন্টারন্যাশনাল নামক এক সংস্থা জানিয়েছে এই হামলায় তাদের 9 জন কর্মী নিহত হয়েছেন। জমজম শরণার্থী শিবিরের মূল বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলেও জানায় সংস্থাটি। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। গতকাল শনিবার ওমানের মাস্কেটে এই আলোচনা হয়। ওমানের মধ্যস্থতায় এই আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেন। আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আলোচনা শান্তিপূর্ণ ইতিবাচক পরিবেশে হয়েছে এবং আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্পমেয়াদী একটি সমঝোতা চায় বলেও জানান তারা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বৈশাখ উদযাপনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সুদানের দারফুর অঞ্চলে শরণার্থী ক্যাম্পে আধা সামরিক বাহিনীর হামলা, নিহত শতাধিক। এই ছিল এখনকার সংবাদে। বিকাল 4টায় দেখবেন দীপ্ত স্পোর্টস। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।